বেসিক্যালি এই ব্লগটা আমার রোজার মধ্যে করা একটা ব্লগ ছিল, বাট আমি সময়ের কারণে এটা আপলোড দিতে পারি। সো ভাবলাম যেহেতু আজকে সময় পেয়েছি তাই এটা একটু আমি এডিট করে আপলোড দিয়ে দিই, কারণ খুব লেট হয়ে যাচ্ছে, রোজা শেষ হয়ে ঈদও শেষ হয়ে গেল, বাট আমি এখনও এই ব্লগটা আপলোড দিতে পারি না। মাঝে মধ্যে মনে হয় যদি একদিন 24 ঘন্টায় না শেষ হয়ে 30 ঘন্টায় শেষ হতো তাহলে অনেক ভালো হতো, আর একটু সময় পাওয়া যেত। না হয় একদম লাইফের সময় কুলানোই যাচ্ছে না, দিন দিন জাস্ট রোবট হয়ে যাচ্ছি, এত সময় কিভাবে পার হয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। তো যেহেতু সবাই আমাদের একঘেয়েমি লাইফে খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম, তো সেদিন ভাবলাম যে ইফতারের পর একটু বের হব, মার্কেটিংও করব এন্ড একটু সময় কাটাবো কোন একটা রেস্টুরেন্টে গিয়ে। যেহেতু কুমিল্লা ব্রাঞ্চের খানাস রেস্টুরেন্টটা আমার বোনেরা খুবই পছন্দ করে, একটু অ্যাস্থেটিক এবং একটু শান্তশিষ্ট ভাইব যেহেতু ওরা লাইক করে, সো ওখানে গেলাম। সেদিন ইফতারের পর কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করে গিয়ে প্রথমে আমরা মেনুটা দেখে কিছু খাবার এখান থেকে ডিসাইড করি অ্যান্ড দেন ওখানে গিয়ে আমি অর্ডারটা কনফার্ম করে আসি, কারণ তাদের এখানে খাবার আসতে খুবই লেট হবে। যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন মানুষ খুবই কম ছিল, আমরা গিয়ে বসতে না বসতেই দেখি যে আশেপাশে থেকে মৌমাছির মতো মানুষ এসে এখানে জমে গিয়েছে। সেটা দেখেই আমরা আরো চিন্তা করেছি যে পরে রেস্ট নিতে পারবো, আগে আমরা খাবারটা গিয়ে অর্ডার করে আসি। তারপর এখানে আমরা আমাদের সবার একটা একটা করে পছন্দের আইটেম অর্ডার করেছি, এছাড়াও আরো অনেক ধরনের খাবার এখানে আমরা অর্ডার করেছিলাম। যেহেতু আমাদের সচরাচর বের হওয়া হয় না, কারণ সবাই সবার লাইফ নিয়ে খুবই বিজি হয়ে যাচ্ছিলাম দিন দিন, তো ভাবলাম যে এখানে আমরা কিছুক্ষণ বসে তারপর আজকে অনেকক্ষণ বসে এখানে টাইম স্পেন্ড করে যাব, তাই আমাদের কোনো প্যারা ছিল না। এট ফার্স্ট আমি আর আম্মু গিয়ে খাবারটা অর্ডার করে আসি, তারপর এখানে অনেকক্ষণ বসে আমরা রিল্যাক্স করি, গল্প করি, তারপর একটু নিজেদের মতো করে সময় কাটাই। সেদিনের টাইমগুলা এত এনজয়েবল ছিল যেটা বলার বাইরে, খুবই ভালো লেগেছিল সেদিন, কজ অনেক দিন পর এরকম একটা ফ্রি টাইম পেয়েছি, আর ফ্রি স্পেসে এনজয় করতে কে না লাইক করে। তারপর আমরা আবার একটা খাবার সেই সময় অর্ডার করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আবার গিয়ে সেই অর্ডারটাও কনফার্ম করে আসি। ইফতারের পর শরীরটা একদম কিন্তু স্টপ হয়ে যায়, তার উপর দিয়ে আমরা কিন্তু শপিংও করেছিলাম। সেই সময় প্রায় 9:30 থেকে 10টা বাজবে। আমি এত এক্সস্টেড ফিল করতেছি, আমার হাঁটা দেখে বুঝতে পারছেন আমার পাগুলো একদম চলতেছিলই না। তো যাই হোক, গল্পগুজব করতে করতে আমাদের খাবার চলে এসেছে। আমার মোস্ট ফেভারিট একটা খাবার ছিল ওয়েজেস, সেটা দেখে তো আমার মনটাই ভালো হয়ে গিয়েছে। আমরা স্মোকি স্যান্ডউইচ, তারপর হচ্ছে নাগা উইংস, ফ্রাইড চিকেন, তারপর স্ট্রবেরি শেকটাও অর্ডার করেছিলাম। ট্রাস্ট মি, স্ট্রবেরি শেকটা এত বেস্ট ছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর তাদের নাগা উইংস যারা খেয়েছে কুমিল্লা তারা অবশ্যই জেনে থাকবেন কত পরিমাণ স্পাইসেস থাকে। ট্রাস্ট মি, ফ্রম হার্ট, নাগা উইংসটা খেয়ে আমাদের সকল ক্লান্তি একদম চলে গিয়েছিল, এত পরিমাণ ঝাল ছিল, জাস্ট সারা রাস্তা মাথাটা ঘুরাইছিল। বাট তারপরও বলবো এটা অনেক বেস্ট, নাগা উইংসের মতো মজার খাবার আর হয় না। আর এটাই আমার ফেভারিট ওয়েজেস ছিল, এটা আমি অনেক এনজয় করে খেয়েছি। পটেটো ওয়েজেসের সাথে তারা যে মেয়োটা সার্ভ করে থাকে সেটা আমার খুবই পছন্দ। এই মেয়োটা আমার অনেক ভালো লাগে, কজ এখানে একটা গার্লিকের ফ্লেভার থাকে, আর এই গার্লিকের ফ্লেভারটা পুরো মেয়োটার ফ্লেভারটাকে খুবই ইনহ্যান্স করে, এটা আমার অনেক ভালো লাগে। অ্যান্ড দেন আমি ফ্রাইড উইংসটা হচ্ছে ট্রাই করি, এটা অনেক ভালো ছিল। এটার উপরে ক্রাশ করা চিজ ছিল, সেটাও খুব ভালো একটা ফ্লেভার ইনহ্যান্স করছিল। তারপর আমরা নাগাটা ট্রাই করি, এটা অনেক বেস্ট ছিল, বাট প্রচুর ঝাল। যারা খুবই কম পরিমাণ ঝাল খান তারা এটা একদমই ট্রাই করবেন না, কারণ এটা একদম লাইফ রিস্কের ব্যাপারও হয়ে যেতে পারে আপনাদের। আমরা যেহেতু মোটামুটি ঝাল খাই, সো এটা আমাদের খুবই ভালো লেগেছে এবং এটা আমরা একদম অ্যাফোর্ডও করতে পারছি। উইংসের কালারটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ এটা ঝাল, নাগামরিচ এবং চিলি ফ্লেক্স জাস্ট মিক্সড করা ছিল। অ্যান্ড দেন আমরা ওটা খেয়ে স্ট্রবেরি শেকটা খাচ্ছিলাম, কারণ গলা একদম পুরো জ্বলে যাচ্ছিল। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।